বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকাল 7টা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো গরু দেখতে পাচ্ছ, সকাল সকাল এদিকে দেখো আমাদের গরুটা আজকে বিক্রি করে দিল, কারণ গরুটার একটু সমস্যা হচ্ছে। তো তার জন্য এই যে লোকটা নিল গরুটা, তো ওনাকে দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে আবার একটা নতুন গরু আসবে, তো গরুটা এই যে দিয়ে দিল। তো গরুটা অনেক ভালো ছিল, মনটা একটু খারাপ খারাপ লাগছিল তো গরুটার জন্য। তো দেখো এই যে গরুটা চলে যাচ্ছে, কিন্তু আজকে আবার একটা নতুন গরু আসবে, বাছুর সহকারে গরুটা আসবে। তো ওই দেখো যাচ্ছে, আর অচেনা লোকজন ও একটু দৌড়াদৌড়ি করছিল। তো আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ভাত টাত করেছি। মা এরা যাবে একটু মাঠে, তার জন্য যে দেখো ছেলেও দেখতে গিয়েছে। তো তার জন্য আমি এদিকে হচ্ছে রান্নাটা তুলে দিয়েছি, আর এদিকে হচ্ছে যে নতুন গরুটা চলে এসেছে। তো এই যে এটা হচ্ছে নতুন গরু। তো এই হচ্ছে গাভীনও আছে, আবার আরেকটা বাছুর আছে। তো মা এখনো যে পা ধুয়ে মানে ঘরে তুলে নিবে, একটু সিঁদুর দিয়ে পা ধুয়ে দিচ্ছে। আর এই যে কপালে হচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো নতুন গরু আনলে নাকি এরকম করতে হয়। আর এদিকে আছে হচ্ছে বাছুরটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বাছুরটা। এই যে হচ্ছে বাছুরটা, আর ওটা হচ্ছে মা। তো দুধ নাকি ভালোই হয়। তো যাই হোক, দেখা যাক। তো এই যে এদিকে গরু মানে অচেনা লোকজন একটু অন্যরকম করছিল, মানে ডিশের সাথে আসছিল। তো যাই হোক, এদিকে যে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছিলাম, তো এদিকে হচ্ছে কাঁঠালের তরকারিটা একটু ভাপ দিতে বসেছি, আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে। তো ওই যে কাঁঠালের তরকারিটা একটু ভাপ দিয়ে নিব, তাহলে রান্নাটা করতে সুবিধা হয়। তো এদিকে এই যে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করবো। তো তার জন্য, আর এদিকে হচ্ছে পেঁপে আছে, পেঁপের তরকারি করব। তো বন্ধুরা একটু বেরিয়ে গেলাম, যাচ্ছি হচ্ছে মহেন্দ্র। তো একটু দরকার আছে, তার জন্য যাচ্ছি। তো বন্ধুরা আজকের মনটা না ভীষণই খারাপ। কারণ কি বলবো বন্ধুরা, মানে কেউ যদি উপরে উঠতে চায় না, তাকে পা ধরে কি করে নামিয়ে আনতে হয় সেটা সবাই খুব ভালো করে জানে। কারণ আমি যে প্রত্যেকদিন ভিডিও করি, ভিডিওর মধ্যে তোমরা কোনোদিন কি খারাপ কিছু দেখেছো? যে আমি কোনো খারাপ জায়গায় যেয়ে ভিডিও করেছি, কোনো খারাপ কথা বলে, কোনো খারাপ পোশাক পরে, কোনো খারাপ জিনিস দেখিয়ে ভিডিও, এরকম লং ভিডিও করেছি? তোমরা একবার দেখে প্লিজ বলো। আমাদের এখানে কিছু 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 বলতে একজন বলছে যে আমি নাকি বাথরুমে গিয়েও ভিডিও বানাচ্ছি। তো এটা শুনে আমার আজকে ভীষণই মানে খারাপ লাগলো। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠে, মানে মাদের জন্য একটু ভাত নিয়ে যাচ্ছিলাম। তো রান্নাবাড়ি করার পরে এদিকে দুপুর হয়ে গেছে, ভাত না নিয়ে গেলেও হবে না। ওখানে 3জন জন হচ্ছে কাজ করছে। তো গ্রামের ভিডিও, মানে বুঝতেই পারছো গ্রামের মানুষজন কেমন করে ভিডিও তৈরি করে, সেটা তো বুঝতেই পারছো। মানুষের আমি যেরকম থাকি, যেরকম করে চলাফেরা করি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। আমি কোনো বড় লোকের চালচলন দেখে আমি ভিডিও করি না। তো এদিকে দেখো এই যে মায়েদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। তো 3জন লেবার আছে, 3জন হচ্ছে ইয়ে ধান কাটছে, আর মায়েরাও সঙ্গে আছে। তো ওদিকে ছেলে আর বোন দেখতেই পেলে সামনে সামনে গেল। আর আজকের পরিবেশটা দেখো, একটু ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা। মনে হয় বৃষ্টি আসবে, ম্যাঘ ম্যাঘ হয়ে আছে। তো হাওয়াও বেশ আছে। আমার একদম চুল টুল এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি একটু একটু করে সবকিছু শেয়ার করছি। আর এদিকে হচ্ছে এই যে পাখিগুলো দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে, দেখতে সুন্দর লাগছিল। আর ওই যে দেখো ওখানে মাঠের মধ্যে মায়েরা, ওই যে ওখানে সবাই আছে। তো আমরা এখানে ভাত নিয়ে দাঁড়িয়ে আছি খাওয়ার নিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব। তো বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও, আমি কি সত্যি কি কোনোদিন কি বাথরুমে গিয়ে ভিডিও করেছি, তোমরা কি দেখতে পেয়েছো? আমি মানে কথাটা শুনে আমার ভীষণই খারাপ লাগলো। আমি তো মুখের উপর কারো কিছু বলতে পারি না, কিন্তু ভেতরে ভেতরে খুবই কষ্ট পাই। তো বাড়িতে এসে প্রচন্ড মানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, বর পাশে থাকলেই অনেক, তাই না? তো আমার বর পাশে আছে জন্যই আমি একটু ভিডিও করতে পারি। আর এদিকে দেখো যেখানে দাঁড়িয়েছিলাম, সেখানে যে আম গাছে কত আম ধরেছে, দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল কি আমগুলো টুক করে পেরে নি, কিন্তু লোকের গাছে আম তো পারা যাবে না, তাই না? তো এই যে এখন এখানে দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে ইয়ে করে আবার ওই যে ওইদিকে নিয়ে যাচ্ছে, বুয়ে মানে ধোলাই করে ওদিকে আবার নিয়ে যাচ্ছে, কারণ ওখানে আবার হচ্ছে ফ্যাসার আসবে, ওখান থেকে ফ্যাসারে ধান মারবে। আর এদিকে যে ছেলে তখন ধরে ডাক দিচ্ছিল, ডাক দাও তো তুমি। এদিকে দাও। তো ওই দেখো ওদিকে হচ্ছে প্রেশার দিয়ে ধান মারা হচ্ছে। তো জনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবা এই যে এদিকে দেখো দূর থেকে ধান বুইয়ে ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে হচ্ছে প্রেশারে ধান মারবে। ওই দেখো যাচ্ছে ভারে করে ধান নিয়ে। তো কৃষক মানুষরা অনেক কষ্ট করে, কিন্তু ধান আবাদ করে, মানে চাষাবাদ করে। তো যাই হোক, বাড়িতে চলে যাব। এদিকে দেখো বাড়িতে এসেছি, বাবারা পরে চলে আসছিল, ধান টান মারা হয়ে গেছে। এদিকে দেখো কালকে আমাদের বাড়িতে বসাবে মার্শাল, তো তার জন্য বাবা ওদিকে কাজ করছে, আর ছেলেও কাজ করবে। ওদিকে দেখো ও কোদাল নিয়ে কাজ করতে লেগে গেছে। একটা ছোট কোদাল ছিল, আর ওর না কাজ কামের দিকে খুব আগ্রহ। তো একদম বসে থাকতেই চায় না। তো আমি ওকে বলছি দেখ পায়ে লাগবে পায়ে লাগবে, ছাড়, করতে হবে না। ও বারবার গিয়ে ও ওই কাজটাই করছে। তো ওদিকে ওই যে দেখো বাবা ওদিকে হচ্ছে কাজ করছে, আর এদিকে ছেলেও কাজ করছে। তো বন্ধুরা যায়, এদিকে মানে ওকে যে বলছি শুনছে না। আর এদিকে হচ্ছে ওই যে মার্শাল বসাবার জন্য সব ধুয়ে গেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় যে একটু পায়েস আর হচ্ছে লুচি করছিল, তো ছিল বাড়িতে।
গরুর দুধ, যে গরু নিয়ে আসছে দেখতেই পেলে, তো সেই গরুর দুধ দিয়েই পায়েস রান্না হচ্ছে আর হচ্ছে লুচি। তো বন্ধুরা মনটা আজকে আমার ভীষণই খারাপ লাগলো, মনে হচ্ছে কি বসে থেকে শুধু কাঁদি। আমি মানে কেন জানি না, আমি না লোকের কথা সহ্য করতে পারি না, একদমই সহ্য করতে পারি না। কেউ যদি আমার নামে খারাপ কথা বলে আমার একদমই সহ্য হয় না। তো বন্ধুরা তোমরা আমার একটু পাশে থেকো, একটু যেন আমি দাঁড়াতে পারি। সবার আমি কত কথা শুনছি, কিন্তু তাও আমি ভিডিও বানাচ্ছি, আমার ভালো লাগে ভিডিও এরকম ব্লগ বানাতে, ডেলি ব্লগ দিতে, আমি কি করি না করি সেগুলো দিতে। কিন্তু এরকম লোকের কথা শুনলেও মনটা খুবই খারাপ লাগে। আমাদের পাশে ধরতে গেলে সেরকম কেউ নেই। বরের পা একটু মানে ফেটে গিয়েছিল হাত, তারপর থেকে ওর পায়ের অবস্থাটা ভালো নেই, সেটা নিয়েও ও কাজে যাচ্ছে। আমি এসে আছি মায়ের বাড়িতে। তো কি বলবো, কেউ আমাদের পাশে সেরকম নেই। তো আমার মানে মনে অনেক কিছু মানে ইয়ে নিয়েও আমি তাও মানে কোনো কিছু মনে করে থাকতে চাই না, সব কিছু ভুলে যেতে চাই। কিন্তু এরকম উল্টাপাল্টা কথা শুনলে না আমার জানি না কেমনই একটা লাগে, একদমই ভালো লাগে না। তো মনে হয় ভিডিও টিডিও করা একদম বন্ধ করে দেবো। কিন্তু কি করবো বন্ধুরা, ভিডিও আমাকে করতেই হবে। একটু কিছু সবাই দাঁড়াতে চায়, সবাই নিজের পায়ে নিজে কিছু করতে চায়। আমারও সেরকম একটু আশা যে আমি যেন আমার বরের কাছে যেন হাত না পাততে হয়, বা আমিও যেন নিজের পায়ে একটু দাঁড়াতে পারি, সেই আশা নিয়েই আমি ভিডিওগুলো করি। আর আমার যে ভিডিও করি মানে আমাকে টাকা ইনকাম করতে হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার ভিডিও করতে আগে মানে খুবই ভালো লাগে। আমি ব্লগ ভিডিও দেখতাম, তখন থেকে আমি ভাবতাম যে আমি কোনো দিন ভিডিও বানাবো। তো আমার বরকে বলাতে আমার বর বলেছে যে ঠিক আছে তুমি ভিডিও করো। তো ওর কথাতেই আমি করি। এখানে যে আমি একা একাই জোর করে ভিডিও করছি সেটা একদমই না বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়িরাও জানে যে আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু এই যে পাড়ার লোকেরা না দেখছে যে ওর ভালো হচ্ছে, সব মানে ভালো সবাই বলছে, তো ওদের আর সহ্য হচ্ছে না এরকম। তো বন্ধুরা তোমরা একটু দয়া করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আর তোমরা কে কোথায় থেকে দেখো আমার ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্টে জানাবে, যেন তোমাদের পাশে থাকতে পারি আমি। তো একটা ভিডিও করতে গেলে বন্ধুরা অনেক কষ্ট করেই কিন্তু ভিডিও করতে হয়। ভিডিও দেখতে মনে হয় কি যে এটুকু ভিডিও এরকম করে করলো, তো এটা আবার ছেড়ে দিলো, কি এমন হলো। কিন্তু বন্ধুরা একটা ভিডিও করা, একটা বাচ্চা নিয়ে, তারপরে আমি কয়েকদিন আগে তো পার্লারে যাচ্ছিলাম, ভিডিও করে সেটা আবার এডিট করে পোস্ট করা অনেক ঝামেলা বন্ধুরা। কিন্তু কিন্তু তোমরা ভিডিও দেখছো, কেউ লাইক কমেন্ট করছো না। তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে আছি। 1400 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সাবস্ক্রাইব হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো, এই বোনটার একটু পাশে থেকো তোমরা দয়া করে, তোমাদেরও সাপোর্ট করবো আমি, তোমরা একটু আমাকে ভালোবাসা দাও। আর বন্ধুরা এদিকে দেখো আমার পায়েস হয়ে গেছে, পায়েস রান্না হয়ে একদম কমপ্লিট। আর দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা। আর বন্ধুরা এত কথা বললাম, কেউ কোনোদিন খারাপ মনে ভাবো না, আমি কিন্তু এগুলো কথা সহজে বলতে চাই না, কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ লাগলো এই কথাটা শুনে। তো তোমরাই একটু বলো যে আমি কোনোদিন বাথরুমে গিয়ে ভিডিও করেছি কিনা, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো আমার এই কথাটা খুব খারাপ লেগেছে জন্য আজকে আমি এতগুলো কথা বলতে বাধ্য হলাম। তো কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলবে, আমি আর তাহলে এগুলো কথা আর কোনোদিন বলবো না। আর যাই হোক এদিকে দেখো আমার পায়েস হয়ে গেল, ওই যে ছেলেকে একটু খাওয়ানোর জন্য বাটিতে নিয়ে নিয়েছি। ও তো একদমই দুধ খেতে চায় না। আর ও ও খাবে একটু, আমিও খাবো একটু। আর বন্ধুরা বর এদিকে বাইরে গেছে, ওর জন্য আমি টেনশন, মানে আমার একদম টেনশন ফুরায় না, কারণ ওর পায়ের অবস্থা খুবই খারাপ। তো তার জন্য আমার সারাদিন অনেক টেনশনের মধ্যে থাকি। ও কি করছে না করছে মানে কি বলবো, অনেক কথা শেয়ার করে ফেললাম। যাই হোক খারাপ কিছু মনে ভেবো না। আর এখানে যে লিচু নিয়ে আসছে ছেলে আর আমি রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে থেকে এই যে দুজন মিলে খাচ্ছি। আর এই যে ছেলে মুখের সামনে থাকে জন্যই আমার মনটা একটু ভালো থাকে, নয়তো আমার সারাদিন যদি আমি একাই থাকতাম হয়তো সারাদিন আমার মনটা খুবই খারাপ লাগতো। তো যাই হোক বন্ধুরা অনেক কথাই শেয়ার করে ফেললাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এরকম প্রত্যেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমারও বেশ ভালো লাগে। তো যাই হোক এদিকে যে লিচু খাচ্ছি। আর জানো আমার ওই বাড়িতেও কিন্তু অনেক লিচু হয়েছে, কিন্তু আমার ছেলে তো এখন ওই বাড়িতে নেই, ওই বাড়িতে থাকলে খেতে পারতো, কিন্তু এখানে যে কিনে খেতে হচ্ছে। তো যাই হোক এই যে বসে থেকে দুজন লিচু খাচ্ছি, আর আজকে কিন্তু প্রথম লিচু খেলাম। তো এই বছরে প্রথম লিচু খেলাম। তো যাই হোক বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।